ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তো আপনি দীপজলের ছবি নিয়ে ঘুরতেছেন, ব্যাপারটা কি? আমি দীপজল ভাইয়ের ছবি নিয়ে ঘুরতেছি। আমি দীপজল ভাইয়ের ভক্ত, 5 বছর ধরে তারে খুঁজে বেড়াইতেছি। তো তার জন্য আমার স্বামী সন্তান সবই হারাইছি। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি 2-3 মাস। এখন একটা চাকরি নিছি, আমি চাকরি করতেছি, ভাত খাইতেছি। তো সেদিন আমি প্রেস ক্লাবে আসছি। আসার পরে ইলিয়াস কাঞ্চন ভাইজানকে দেখলাম। দেখার পরে আমি মনে মনে টার্গেট করলাম, ভাইজানের তো ছবি দেখি, ভাইজানকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা। তা আমি যদি আমার মনের কথাটা আমি ভাইজানকে বলি, তাহলে ভাইজান তাহলে দীপজল ভাইয়ের কাছে যা বলবো কথাটা। হ্যাঁ, সেটা বলার জন্য আমি চেম্বারে 2 ঘন্টা বসে আছিলাম। বসে থাকার পরে ইলিয়াস কাঞ্চন ভাই আসলো। আসার পরে ইলিয়াস কাঞ্চন ভাইজানরে আমি পাও দাবড়ায় ধরলাম যে, ভাইজান আমার একটা কথা শুনেন, একটা কথা শুনেন। সে শুনলো না। তারপরে সে আমার মারতে আসলো, আমার ধাক্কাও মারছে। এই, ব্যথা পাইছেন আপনি না? ব্যথা পাইছেন। আচ্ছা, ওদিন কি ইলিয়াস কাঞ্চন ভাই আপনার ধাক্কা দেওয়ার পরে ব্যথাটা পাইছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু ভিডিওতে দেখছি, কিন্তু ধাক্কা বা অন্যান্য যে মানে হাত এমন ভাবে ধাক্কা মারছে, আদিদের মধ্যে আইসা লাগছে, আমি পড়তে লাগেছি। আচ্ছা আচ্ছা। তা আমি কি অন্যায় করছিলাম, কি অপরাধ করছিলাম? তার কাছে তো আমি টাকাও চাই না, তার কাছে আমি পয়সাও চাই আচ্ছা, না। আপনি জানতে চাইছেন বা দীপজল ভাইয়ের ঠিকানা কোন জায়গায় গেলে পাওয়া যাবে, এরকম কিছু জানতে এরকম কিছু না, আমি দীপজল ভাইয়ের ঠিকানা সবই জানি। আমার ইচ্ছে ছিল যে, ইলিয়াস কাঞ্চন ভাই, আপনি ছবি করছেন, হ্যাঁ ছবি করছে, আপনার সাথে তার রিলেশন আছে, তার নাম্বারও আছে। যদি আমার তার সাথে একটু কথা বলাই দিতেন, তার সাথে যদি আমার একটু যোগাযোগ করাই দিতেন, সে যে আমার স্বপ্নে ভাবতে হয়েছে সেটা যা বাস্তব করে দিতেন। সে ছবি দেখে দীপজল ভাইয়ের উপরে খেপে গিয়ে আমার এমন জোরে ধাক্কা মারছে, ধাক্কাতে আমি ব্যথা পেয়েছি। এটা আমি কোনো দীপজল ভাই স্বপ্নে